শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। তো 4-5 দিন হয়ে গেছে আমি এসেছি এখানে, আর এখনো পর্যন্ত আমি ভিডিও ঠিকমতো বানাতে পারছি না। বড় মুশকিল আছে। আমার মিলি অনেক জ্বর হয়েছে, শরীরটা ভীষণ খারাপ। তো ওকে কোলে করে একজন তো ওর পিছনেই থাকতে হয়, ঘ্যাঁ 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 দিন ভরে করে। তা সেই জন্যে বেশি একটা ভিডিও আমি বানাতে পারছি না, চিল্লামিল্লি। তো সেই জন্যে করতেই পারছি না। তো আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই ছোটো মতো সেই। তো আজকে দেখুন, গরমের সময় বাঙালিদের ফেভারিট হচ্ছে আমের টক। তা আম এনেছে কাঁচা, তা বেরিয়েছে পাকা, কিন্তু টক আছে, কিন্তু অল্প একটু বানাবো। তো অল্প একটু বানানোর জন্য পুরো আমটাই দিতে হবে। তো এই আজকে হচ্ছে আমের টক, আর দেখাচ্ছি। আর এইটা বানিয়েছি আমি সর্ষে বাটা, ওলকপি, আলু, বেগুন আর সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটাটা আমি কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তো এইটা দিয়ে বানিয়েছি চচ্চড়ি। আর এই যে মানকচুর তরকারি বানিয়েছি। তো কালকে একবার বানিয়েছিলাম, তো কালকেরটা অনেক গাঢ় গাঢ় হয়ে গেছিলো। তো বলছে অত গাঢ় ভালো লাগে না, তাই জন্য আজকে একটু ঝোল ঝোল বানিয়েছি। আর সাথে রয়েছে চই চই ঝাল, মানে চই ঝালে ছোট ছোট ডাল। তো আজকে একটু ঝোল বানিয়ে দিয়েছে, কালকেটা শুকনো বানিয়েছিলাম। এই যে আমের টক হয়ে গেলে পরে বেগুন দিয়ে বানাবো বেগুনি। তো এটা হচ্ছে আমাদের কিচেন গার্ডেনে হয়েছে বেগুন, সাদা বেগুন আর কালো বেগুন। তো এর মধ্যে থেকে একটা বেগুন কেটে আমরা বানাবো এখন বেগুনি। তো আগে টকটা বানিয়ে নিই। টক বানাতে বেশি ঝামেলাও নেই, আর বেশি মশলা পড়ে না। আর আমের সিম্পল তারিকা আছে, একটু অল্প একটু তেল গরম করলে বানানো হয়ে যায়। আর এই জিনিসটা আমাদের ঘরে সবার ফেভারিট। গরমের সময় তো সবাই পছন্দ করে, চাই কিছু দিয়েই খাক না কেন, আমের টকটা আমাদের বাড়ি জরুরি। তো এই জন্যেই আমাদের বাড়ি ডেলি প্রায়ই বানানো হয় গরমের সময় আমের টকটা। আর এখন নতুন আম উঠেছে, এগুলো টক না, ওই জন্য দিয়েছি। তো 2 বাটি মতো জল দেবো, 2 বাটি জল দিলেই একটু টক হবে, নাহলে টক হয় না এটা। আর বাড়ি থেকে আসার পরে আমাদের সবার শরীর এত খারাপ হয়ে গেছে, তা বলার মতো না। কেন কি, যেমনি এসেছি নাতনিটাও বিমার, নাতনিটাও কমসে কম হোলির দিনের থেকেই শরীর খারাপ হয়ে গেছে। আর আমরাও জার্নি করে আসার পরে আমাদেরও শরীর সব খারাপ। তো এই গরমেতে তরকারি রান্না করলেও কিছু ভালো লাগছে না। এই টকটা বানালে পরে টক দিয়ে 2টো ভাত খাওয়া যাবে আরামে। আর সাথে আমাদের কিচেন গার্ডেনে হয়েছে অনেক বেগুন, বেগুনগুলো না কাঠবিড়ালিতে খেয়ে যাচ্ছে। তো তুলে নিয়ে এসেছে, বেশি বড় করতে দেওয়াও যাচ্ছে না গরমের সময়। তো আমিও যাব একদিন ভাবছি কিচেন গার্ডেনে। তো কি কি আছে দেখতে হবে। কটা আলু লাগিয়েছিলাম, আলুগুলোও তুলতে হবে। আর ঘরে আলু রয়েছে, এগুলো খতম করে নিয়ে তারপর ভাবছি তুলি, কেন কি মাটির নিচে ওগুলো থাকলে পারে বেশ ভালোই থাকবে। এখন যাব ভাবছি টাইম বের করে। তো আরও কিছু লাগানো রয়েছে, সিমও রয়েছে। তো দেখি কোথায় কি আছে। তো এবার দুপুরবেলার আমাদের খাওয়ার তৈয়ারি হয়ে গেছে, ওই জন্য বাড়িতে এসে গেছে। আমি তাড়াতাড়ি বেগুনের পাকোড়াগুলো ভাজা করে নিই। এগুলো বেশ খেতে দারুণ লাগে ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে আর ঝাল ভাজা দিয়ে। এটা খুব টেস্টি লাগে। কার কীরকম লাগে জানি না, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেগুনি কিংবা বেগুন ভাজা এইভাবে কীরকম লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। তো এই যে এইভাবে ভাজা করছি দুপুরবেলা খাওয়ার জন্যে। আর তরকারি তো আমি দেখিয়ে দিলাম কী কী তরকারি বানিয়েছি। তো আর যদি আমি কিচেন গার্ডেনে যাই তা ওটাও আমি শেয়ার করব। এই দেখুন কী সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল, দারুণ টেস্ট লাগে। একটু আস্তে ধিমি আছে ভাজা করলে বেশ মুচমুচে থাকে। আর সাথে চালের গুঁড়ো দিলে পরে তো আরও টেস্ট হয়। আর কালো জিরের গন্ধটা এত সুন্দর লাগে আমার কাছে। দেখুন ভাজা হয়ে গেছে বেগুনি আমাদের।